হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে সর্বশেষ নবী মুহাম্মদে আরবি হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে কে না চায় যে আমরা প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে না যাই, কাছে না যাই। কিন্তু কথা হচ্ছে আমরা হাদিসে কারিমা জানা সত্ত্বেও আমল থেকে দূরে থাকি। অনুরোধ থাকবে, আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যধন্য ব্যক্তিতে পরিণত করতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের সুস্বাগতম। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা দেখে থাকি। আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই ভালো ভালো নিয়ত করে নিই, কেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব। আলহামদুলিল্লাহ, আমার রবের বাণী অনুষ্ঠানে মূলত কোরআনুল কারীম থেকেই আমরা বিভিন্ন নির্দেশনা বিষয়গুলো শুনে থাকি। আমরা এই অনুষ্ঠানকে আপনাদের মাধ্যমেই সাজিয়েছি, কাছে কিংবা দূরে, দেশ প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলেই আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। আশা রাখব আপনাদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠান আরও প্রাঞ্জলময় হয়ে উঠবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাদানী দর্শকবিন্দু, আমরা যাব সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। কোরআনে পাকের তেলাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখেছে এবং অপরকে শিখিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবং হাদিসে পাকে আসছে, যার হৃদয়ের মাঝে কোরআন নেই, ওই হৃদয়টা, ওই সিনাটা হচ্ছে শূন্য। অতএব আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা কোরআনুল কারীমের কিছু অংশ হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে গ্রহণ করি। আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনে পাককে বুঝার চেষ্টা করি, কোরআনের আলোয় আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে গঠন করার চেষ্টা করি। দেখুন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত থেকে অনেক দূরে চলে যাচ্ছি ক্রমান্বয়ে। একটা সময় ছিল, আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম, মক্তবে যেতাম, প্রতিটা ঘর থেকেই প্রায় শিশুরা মক্তবে যেত, আমরাও যেতাম। যাওয়ার সময় আমরা প্রতিটি ঘর থেকে মা বোনদের কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসত। কিন্তু আজ আমাদের কাছে সেই তেলাওয়াতের ধ্বনি ভেসে আসে না। আজ মুসলমানের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত শূন্য হয়ে যাচ্ছে, কোরআনে পাকের তেলাওয়াত নেই। এটা একটা নির্ধারিত জায়গাতে মসজিদ আর মাদ্রাসায় আবদ্ধ হয়ে যাচ্ছে। কোরআন কি মসজিদের জন্য শুধুমাত্র? কোরআন কি শুধু মাদ্রাসায় তেলাওয়াতের জন্য?
না, কোরআন এসেছে আপনার আমার প্রতিদিনের পথ প্রদর্শনের জন্য। একে আমাদেরকে তেলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের রঙে নিজেকে রঙিন করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা রোমের 41 থেকে 44 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শ্রবণ করছিলাম। আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করি। স্থলে ও জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের নিজ হাতের কাজের কারণে, যেন আল্লাহ তাদেরকে তাদের কাজের কিছু স্বাদ অসাধন করান, যেন তারা ফিরে আসে, তওবা করে। বলুন, তোমরা পৃথিবীতে চলো, সফর করো এবং দেখো তাদের পরিণাম কি হয়েছে। যারা পূর্বে ছিল তাদের অধিকাংশই ছিল মুশরিক। অতএব তুমি তোমার মুখ ফেরাও ওই একনিষ্ঠ ধর্মের দিকে, যেদিন আল্লাহর পক্ষ থেকে এমন একদিন আসবে যাকে ফেরানো যাবে না। সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। যে কুফর করল সে তার কুফরের ফল ভোগ করবে, আর যারা সৎকর্ম করল তারা নিজেদের জন্য প্রস্তুতি নিবে জান্নাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা রোম এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমাদের জলে কিংবা স্থলে যত ফাসাদ দেখি, যত সমস্যা দেখতে পাচ্ছি আমরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, কখনো জলোচ্ছ্বাস, করোনা, বিভিন্ন ধরনের মহামারী, এগুলো আমাদের কৃতকর্মের কারণে জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা আমাদের হাতের ইনকাম। আমরা যা করছি রিটার্ন আমাদের কাছে আসছে। আমরা একটা কথা বলে থাকি না সমাজে, আগে এমন কোনো ব্যাধি ছিল না, নতুন নতুন রোগ আসছে। হ্যাঁ, এ ব্যাপারে হাদিসে কারিমাতে স্পষ্ট আসছে যে যখন রসুল আকরাম নূরে মুজাসসাম সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা আত্মসাৎ করা হবে। হায়, জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, ধর্মীয় জ্ঞান এর সাথে থাকবে না। আমরা তো
আজকে কত পার্সেন্ট আমাদের বাংলাদেশে ইল্লা মাশা আল্লাহ, তবুও আল্লাহ তাআলা দয়াতে কিছুটা আছে, অন্যান্য দেশে তো একেবারেই ধর্মীয় জ্ঞান ছাড়া, আর মেজরিটি তো আজকে ধর্মীয় জ্ঞান ছাড়া স্কুল কলেজ। আজকে কত পার্সেন্ট শিক্ষার্থী যারা ধর্মীয় জ্ঞানের সাথে রিলেটেড আছে, ওই জ্ঞান অর্জন করবে কিন্তু সেখানে ধর্মীয় জ্ঞান থাকবে না। একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। এটা তো একেবারে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে না আমাদের সমাজে। আমরা দেখি ফ্রেন্ড সার্কেল এদের কাছে থাকবে, বাবাকে বল তুমি কি বুঝো। হাদিস শরীফে সরকার ইসলাম কি ইরশাদ করছে শুনুন, মসজিদে উচ্চস্বরে শোরগোল কথাবার্তা হবে। আজকে কমিটির নামে, এই নামে, সেই নামে আমাদের মসজিদগুলোতে শোরগোল হট্টগোল চলছে, যা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছে। যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, শেষে তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ে, এসিড বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধসের, রূপ বিকৃতির, পাথর বৃষ্টির, বিভিন্ন কথা বলা হয়েছে। তখন সুতা ছেঁড়া তাসবিহ দানার ন্যায় একটি পর একটি নিদর্শনের জন্য অপেক্ষা করো, মিন আযাবের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইলম উঠিয়ে নিয়ে না হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, খুন খারাপি বেড়ে যাবে, তোমাদের সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে। আমরা কিন্তু প্রতিটা বিষয় দেখছি। আজকে খুন খারাপি, হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। আজকে মা বাবার অবাধ্য হচ্ছে, কিন্তু বন্ধু বান্ধব বাধ্য হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আর এ কারণেই আমাদের বিভিন্ন পেরেশানি আঁকড়ে ধরেছে। আমরা পেরেশান হচ্ছি। আজকে একের পর এক আমাদের জাতির উপর দেখেন, আমাদের দেশের মধ্যে একটা ঘটনা ঘটে, অঘটন, যেতে না যেতেই আরেকটা। এই যে কিছুদিন পূর্বে আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় প্রিয় সন্তানগুলো, কতগুলো সন্তান আমাদের কাছ থেকে বিদায় নিলেন। অতি বৃষ্টি, অতি খরা, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড গরম। আমরা ব্যাখ্যা দেই, বলি, এই কারণে এটা আসলে তো আমরাই, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের এই জলস্থলে যত কিছু ঘটছে এর পিছনে দায়ী আমি, আমার কৃতকর্ম। হ্যাঁ, আপনি ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আজকে খারাপ কি করছি, ভালো কি করছি, আমাদের নির্ণয় করার সময়। আজকে আমরা অনেকে মনে করি টাকা অর্থ দিয়ে কিন্তু সব সুখ আর ভোগ চলে আসবে। না, এটা ভুল মেসেজ, ভুল ধারণা আপনার। আমরা হাদিসে শুনলাম শেষ জামানায় এমন হবে যে ধন সম্পদ উপচে পড়বে ক্রমান্বয়ে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের দারিদ্রতা কমছে আমাদের দেশের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা কিন্তু এগুলো, এটা ভাবিয়েন না আপনি যে হয়ে যাচ্ছে এমনিতেই। এগুলোর অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আছে। এই কারণগুলো হচ্ছে এই যেগুলো কিয়ামতের আলামত। এবং আমাদের কাছে যে সকল বিষয়গুলো আসছে, যখন পুরুষ নারীর বেশভূষা ধারণ করবে এবং নারী পুরুষ বেশভূষা ধারণ করবে, তখন আযাব আসবে বলা হয়েছে। আজকে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, এই যে একের পর এক আমাদের কাছে যেই মহামারী করোনা নামে, বিভিন্ন নামে আমাদের কাছে আসছে, কখনো বা জলোচ্ছ্বাস হচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটে চলছে, অগ্নিকাণ্ড ঘটছে, ভূমিকম্প আসছে, ক্রাশ হয়ে মানুষ মারা যাচ্ছে, এগুলো আমাদের কৃতকর্ম। আজকে আমরা যা কামাই করেছি, আজকে সে আমায়, যে আমি বলছি না, হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, আমি কতটুকু ভালো আছি আপনি শুনছেন। নিজেকে প্র্যাকটিসিং মুসলিম বলি প্রিয় ভাই,
আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, আপনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি তো আমরা দিনের মাঝে পরিপূর্ণ শরীয়তকে কতটুকু ফলো করছি? আজকে আমাদের সামাজিক অবস্থাগুলো কি হয়ে যাচ্ছে? আজকে প্রতিটি পরিবার যখন পারিবারিক অনুষ্ঠান হয়, বিয়ে হয়, বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো হয়, অলিমা হয়, হ্যাঁ, আজকেও কি হচ্ছে এগুলোতে? বেহায়াপনা, উলঙ্গপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গান বাদ্য বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, তখন তোমাদের উপর আযাব আসতে থাকবে। সে গান বাজনা প্রতিটা জায়গাতে, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি মসজিদের মধ্যে ছিলাম, মসজিদের পাশে জায়গাতে মিউজিক বাজাচ্ছিল, এমনভাবে আওয়াজ হচ্ছিল যেন মসজিদটা কাঁপছে। সত্যি আমি আর বারবার তখন এই আয়াতে কারিমা এবং রাসূল ইসলামের হাদিসে কারিমাগুলো মনে পড়ছিল যে আজকে আমাদের মাঝে যে আযাব, আল্লাহ তাআলা এখনও আমাদেরকে ধ্বংস করে দেননি। পূর্ববর্তী সম্প্রদায়ের মতো শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আজকে আমরা যে সকল জঘন্য কাজগুলো করছি, যে সমস্ত অপরাধগুলো আমরা করছি, যে সমস্ত শরীয়ত বিলুপ কাজগুলো আমরা করে যাচ্ছি, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াতে আমরা এখনো বেঁচে আছি। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে সেভ করি, আমাদেরকে বাঁচাই। এই সমস্ত কিছুর মূল হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, গুনাহের মাঝে নিজেদেরকে নিয়ে যাওয়া, আল্লাহ তাআলার বিরোধিতা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা। আজকে আমি সমাজের মধ্যে এরকম অবস্থাটা দেখেন, একজন মুসল্লি দাড়ি রেখেছে, টুপি পরেছে, অথচ তার ফ্যামিলিটা এভাবে অবস্থান যে তার স্ত্রী বেপর্দার মধ্যে যাচ্ছে, তার মেয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে বেপর্দায়, বাবা দাড়ি রেখে টুপি পরে মেয়েকে বেপর্দায় সাজিয়ে গুজিয়ে রিক্সাতে করে নিয়ে যাচ্ছে। দায়ুস, বেপর্দা নারীর অভিভাবক কি? দায়ুস। আমাদের আকল এরকম হয়ে গেছে। আজকে আমি আমার স্ত্রীকে, মাযাল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক, আমার স্ত্রীকে কি করছি? সাজিয়ে গুজিয়ে আমার বাইকের পিছনে বসিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমাদের ভাবি, আমরা কি দেখি না কি ঘটছে? কেমন বেশরম, বেহায়া, নির্লজ্জ, নিজের স্ত্রীকে এইভাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আস্তাগফিরুল্লাহুল কারীম। আর তো মোবাইল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আমার স্ত্রী, মেয়ে, বোন সবাইকে বেপর্দা করে দিচ্ছে সবার সামনে। বর্তমান সাবধান হয়ে যান মাদানী দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনাদেরকে আমি বলছি, ছবিগুলো শেয়ার করা থেকে সতর্ক হন। AI এর জামানা চলে আসছে, ভাবতে পারবেন না কি হয়ে যাবে, আমরা কল্পনাও করতে পারছি না কি হবে। আমাদের হাতের মুঠোর বাইরে সব কিছু চলে যাবে। AI প্রযুক্তি যে আসছে বেহায়াপনার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। আজকে যে সমস্ত বেহায়াপনা, উলঙ্গপনা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কোনো ইহুদির ছেলে মেয়ে না, অমুসলিমদের ছেলে মেয়ে না, না প্রিয় ভাই, একজন মুসলমানের সন্তান। অথচ সে পণ্য সামগ্রী হিসেবে আমাদের মাঝে উপস্থাপিত হচ্ছে, তাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে মানুষের মনোরঞ্জনের জন্য। দেখুন, আমি আপনাকে কথা বলছি, হয়তো একটু কঠিন কথা মনে হচ্ছে। একটা সময় ধর্নাঢ্যদের ব্যক্তিদের বাড়িতে ভাড়া করে আনা হতো নর্তকীদের, তাদের মনোরঞ্জনের জন্য। আর আজ ধনীর দুলালিরা মনোরঞ্জন করছে সকলের। ঠিক না কথাটা? সকল শ্রেণী হয়েছে এটার মধ্যে। নিজে থেকে সেভ করুন, ব্যক্তিত্বকে তৈরি করুন। মনে রাখবেন, সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আর আজকে পৃথিবীতে যা ঘটছে, আযাব আসছে, আপনার পরিবারের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমার পরিবারের মধ্যে যে সমস্যা হচ্ছে, আজকে ব্যক্তিগত বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, আসমানি জমিনি গজবগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা
তোমরা নেকির দাওয়াত দাও, সৎ কাজে আহ্বান করো, অসৎ কাজে বাধা দাও, নয়তো তোমাদের উপর জালিম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে, যারা তোমাদের ছোটদের প্রতি দয়া করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না। তোমরা দোয়া করবে, তোমাদের দোয়াগুলো কবুল হবে না। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশুদের প্রতি, ছোটদের প্রতি স্নেহ হচ্ছে না, বড়দেরকে শ্রদ্ধা করা হচ্ছে না, জুলুম হচ্ছে মানুষের প্রতি, জনগণের প্রতি। এটা কি শুধুমাত্র সরকার দায়ী? না, আমি আপনি দায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এ ব্যত্যয় ঘটবে না আপনি আমি যদি যতক্ষণ না পর্যন্ত সংশোধন না হব, নিজেকে সেফ না করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ততক্ষণ পর্যন্ত হবে না। মনে রাখবেন, একজন একজন করেই কিন্তু একটা জাতি পরিণত হয়েছে। শুধু আমি বলি, মুসলমান আজকে কি করছে? মুসলমান এমন করছে, আপনি কি মুসলমান না? আমি কি মুসলমান না? মুসলমান থেকে কি আমি বাহিরে? আমি কি করছি? আপনার কতটুকু এর দায়িত্ব রয়েছে, আমার কতটুকু দায়িত্ব রয়েছে? আমার কি দায়িত্ব পালন করার সময় আসেনি? এখনো কি সময় হয়নি? কে করবে? আসমান থেকে ফেরেশতা এসে করবে? না, আমাকেই জাগ্রত হতে হবে। কবি নজরুলের সে আহ্বান, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবেই তবে। আমাদেরকে জাগ্রত হতে হবে। মনে রাখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সেই কথা, সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান। আমাকে মুসলমান, আমি পৃথিবীর যেখানে জন্মগ্রহণ করেছি, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। সংস্কৃতি আমার, আমি যেদিন জন্মগ্রহণ করলাম, আমার পিতা আমাকে এক কানে আজান আর এক কানে একামত দিয়ে ইসলামী সংস্কৃতিতে স্বাগত জানিয়েছে। প্র্যাকটিসিং প্রত্যেকটা জায়গাতে একটু বড় হয়েছি, আমাদেরকে সুন্নতে খাতনা করিয়েছে। বড় হয়েছি আরেকটু, বিবাহের সময় হয়েছে, বিবাহ হয়েছে কোন পদ্ধতিতে? ইসলামিক পদ্ধতিতে। যেহেতু আমি মুসলমান, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদ উদযাপন করি, খুশি উদযাপন করি, সেটা কিসের পদ্ধতিতে? ইসলামিক পদ্ধতিতে। অতএব ইসলামের, আমাদের জীবনের প্রতিটি পরদে পরদে ইসলাম। অতএব ইসলামের হুকুমকে মানা, ইসলামের বিধানগুলোকে মানা আমাদের উপর অপরিহার্য। আমরা যখনই এর ব্যত্যয় ঘটাই, তখনই আমাদের সমস্যার সৃষ্টি হয়। আমরা আলোচনায় যাব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। ভিডিও কল রয়েছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী অনুষ্ঠানটি, আমাদের এই রবের বাণী অনুষ্ঠানকেই আরেকটু ব্যতিক্রমভাবে ইনশাআল্লাহুল কারীম উপস্থাপিত হবে, ভিন্ন আঙ্গিকে। তথাপি আপনাদের অংশগ্রহণে আমি আশা ব্যক্ত করব। আপনাদের কিছু কল আছে, আমাদের কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রায়হান, আমি চট্টগ্রাম খুলশির থেকে বলছি। আমার রবের বাণী অনুষ্ঠানটি অনেক চমৎকার, এরকম অনুষ্ঠান আরও দেখতে চাই। অনেক মোবারকবাদ। আপনাদের এই সকল উৎসাহমূলক ভিডিও আমাদেরকে উৎসাহিত করে। জি, পরবর্তী। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এর মাধ্যমে অনেক কিছু জানা যায় এবং শেখা যায়। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চট্টগ্রামের বন্ধু আমাদেরকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ। আমরা আলোচনায় যাব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্ট উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে, গত অনুষ্ঠানে যে প্রশ্ন ছিল আপনাদের, এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা জানব। আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই জায়গাতে এই অনুষ্ঠানকে নিয়ে চলা। আপনাদের কাছে কিছু প্রশ্ন করা হয়েছিল ইনশাআল্লাহুল কারীম, যারা সঠিক উত্তর প্রদান করেছেন এবং
সঠিক উত্তরটা কি আমরা তা জেনে নেই। জি, চালিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন, কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা দেখলাম গত সপ্তাহের প্রশ্ন ছিল এবং তার উত্তর কি ছিল। গত সপ্তাহের প্রশ্ন ছিল কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াতে শয়তানকে অবিশ্বাসীদের সাহায্যকারী বলা হয়েছে। অবিশ্বাসীদের সাহায্যকারীকে শয়তান। তা কোন সূরার কত নম্বর আয়াতে বলা হয়েছে? সূরা বাকারার 217 নম্বর আয়াতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কোরআনুল কারীমের কোন আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা প্রাচুর্যময় জ্ঞানময়। উত্তর ছিল সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমায়। প্রিয় ইসলামী ভাইরা, এর সঠিক উত্তর প্রদান করেছেন আমাদের সাদ্দাম হুসাইন চাঁদপুর থেকে। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তার মধ্য থেকে একজনের নাম আমরা প্রতি সপ্তাহে প্রকাশ করে থাকি। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই কম। আমাদের রবের বাণী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে আমরা যেন কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আজকে আমরা কোরআনকে রেখে বিভিন্ন ব্যক্তির পিছনে ছুটে চলেছি, বিভিন্ন মতাদর্শের পিছনে ছুটে চলেছি। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে হাদিস, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আলে বায়ত। তোমরা যতদিন পর্যন্ত এই কোরআন এবং আলে বায়তকে আঁকড়ে ধরে থাকবে, নবীর পরিবারকে আঁকড়ে ধরে থাকবে এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ তোমরা গুমরাহ হবে না। অন্য হাদিসের মধ্যে আসছে যে যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে দুটোটাই আমরা গ্রহণ করব, কোরআন এবং নবী পরিবার, কোরআন এবং হাদিসকে, তাহলে আমরা গোমরা হব না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যারা আজকে কোরআনের কথা বলছি, একটা শ্রেণী তো মুসলমানের মাঝে আছে মনে হয় 90-এর অধিক %, যারা কোরআনকে আমরা ধরিই না, কোরআনকে পড়তেও জানি না। যারা মাদ্রাসায় লেখাপড়া করি নাই, স্কুলে লেখাপড়া করেছি, ছোট সময় মক্তবে আমাদের পিতামাতা আমাদেরকে শিখিয়েছিল, কিন্তু যখন কর্মজীবনে গিয়েছি আস্তে আস্তে কোরআনকে ভুলে গিয়েছি। বলেন তো, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কত বছর হয় কোরআনকে ধরেন না, কোরআনকে স্পর্শ করেন না, কোরআনকে দেখেন না, কোরআনকে তেলাওয়াত করেন না? অথচ এই কোরআন এসেছিল, কোরআন এসেছে আমাদের কাছে আমার হেদায়াতের জন্য, আমার তেলাওয়াতের জন্য, আমার দিক নির্দেশনার জন্য। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন আসছে। আপনার আমার গাইডলাইন হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আপনার গাইডলাইন কোনো ব্যক্তি হতে পারে না, আপনার পথ প্রদর্শক কোনো দুনিয়াবি কোনো বুকস হতে পারে না। কোরআন বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনকে আঁকড়ে ধরি আমরা, কোরআন থেকে বিচ্ছিন্ন না। দাওয়াতে ইসলামী প্রতিটি কাজকে কোরআন এবং সুন্নাহর আলোকে, আলে বাইতের মুহাব্বতকে নিয়ে আলহামদুলিল্লাহ পরিচালিত। দাওয়াত ইসলামী প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এইভাবেই কাজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাদানী দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব কোরআন সম্পর্কে আমাদের জ্ঞানকে বিস্তৃত করতে, বৃদ্ধি করতে। আর এটা সম্ভব হবে কোরআনকে আমি যখন স্টাডি করব, কোরআনের তাফসির পড়ব। আমি আপনাদেরকে বারবার অনুরোধ জানাই, আপনারা চেষ্টা করেন কানজুল ঈমান
যারা মোবাইল ব্যবহার করেন, প্লে স্টোরে গিয়ে কানজুল ইমান লিখেন, ডাউনলোড করে নেন, কানজুল ইমান আপনারা পাঠ করেন, কিংবা বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যায়, সেখান থেকে কানজুল ইমান শরীফ কিনে তার অনুবাদ পাঠ করেন, তাফসির পড়েন, নুরুল ইরফানের তাফসির পড়েন, সিরাতুল জিনান যা আছে এটার তাফসির পড়েন। কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি ভাই, আর যার কারণে আমরা গোমরাহ হয়ে যাচ্ছি। আমাদের আকাবেরিনগণ কোরআনের সাথে মানুষের সম্পর্ক তৈরি করেছে। আমাদের আউলিয়া কেরামগণ, বাবা শাহজালাল, শাহপরান, আদম শহীদ আলাইহির রাহমা, ওনারা এসে কোরআনের সাথে বান্দার সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। না, আসুন কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের রঙে রঙিন হই। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। এই প্রশ্ন দেয়ার, উত্তর নেয়ার উদ্দেশ্য এটাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যাতে একটু খোঁজাখুঁজি করেন, একটা খুঁজতে গিয়ে আর একটা বিষয় জানতে পারেন। কুইজ প্রতিযোগিতার মতোই না? আমরা ছোট সময় স্কুলে বিভিন্ন ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা দিতাম, সেখানে দেখা যেত 20টা 30টা প্রশ্নের উত্তর বের করার জন্য অনেক বই স্টাডি করতে হতো। এর ফলে জ্ঞানের কিছুটা বৃদ্ধি পেত, আলহামদুলিল্লাহ, বরকত পেতাম। আপনাদেরকে বলবো, মাদানী চ্যানেলের উদ্দেশ্য এটাই, জ্ঞানকে বৃদ্ধি করা, আর বিশেষত কোরআনী জ্ঞান। আমার কাছে জ্ঞান আছে তো দুনিয়া বিভিন্ন দার্শনিকদের বাণী আমার মুখস্থ আছে, বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা, গল্প, উপন্যাস আমার মনে আছে, কিন্তু কোরআনে পাকের বিষয়গুলো, অথচ কোরআন এত সুন্দর, এত সুন্দর ওয়াক্য আছে পূর্ববর্তী বিভিন্ন সম্প্রদায়ের। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে আপনাদেরকে এটা আমাদের এই অনুষ্ঠানটাকে, আমার রবের বাণী অনুষ্ঠান 3টা পার্টে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ কারীম। নসিহাত এবং পূর্ববর্তী সম্প্রদায়ের ঘটনা ইনশাআল্লাহ তাআলা এবং নবী রাসূলের ওয়াক্য ইনশাআল্লাহুল কারীম। আগামী সপ্তাহ হবে আমাদের নতুন সিস্টেমে, নতুন পদ্ধতিতে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের আরও আকর্ষণীয় হিসেবে অনুষ্ঠানকে আমরা উপস্থাপন করব। তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা আজকের প্রশ্ন লিখে নিন। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানে আজকের প্রশ্ন ছিল, কোরআনে পাকের কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে, আর তোমরা যা কিছু সৎকর্ম করবে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। এগুলো জানার কিন্তু প্রয়োজন আমাদের। আমরা যে সৎকর্মগুলো করি আল্লাহ তা জানেন। এটা কোরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতে রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, কোরআনে পাকের কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যাকে চান অগণিত রিজিক দান করেন। কোন সূরার কত নম্বর আয়াতে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির অনেক আগে রিজিক নির্ধারণ করে রেখেছে। আমি যতই চেষ্টা করি না কেন বৃদ্ধিও পাবে না, সম্ভব না। রিজিক নির্ধারিত। আমরা আজকে রিজিকের পিছনে ছুটে চলেছি অনেকেই, হালাল হারাম পরোয়া করি না। কিন্তু না, আমাদের উচিত রিজিকের আল্লাহর উপর, হ্যাঁ আমরা চেষ্টা করব, কিন্তু রিজিক এটা নির্ধারিত। আমরা যেন হা হুতাশ না করি, কোথা থেকে আসবে, কোত্থেকে খাবো, কোথায় খাওয়াবো। আজকে আমাদের অনেকে আছে তার ছেলেকে বিবাহ করায় না, এই জন্য বউকে খাওয়াবে কি না। না, আল্লাহ রাব্বুল আলামিন, চেষ্টা করতে হবে, আমাদের কাজ লেগে যেতে হবে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আশা রাখবো আপনারা যারা আছে প্রশ্নটি লিখেছেন দ্রুততার সাথে সে প্রশ্নের উত্তর প্রদান করবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা সূরা রোম এর 41 নম্বর আয়াতে কারিমার প্রাসঙ্গিক আলোচনা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন আমরা
জল স্থলের যে বিপর্যয়, এটা আমাদের হাতের। তার মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু কিছু বিষয়ে যখন মানুষের গুনাহ অতিরিক্ত হয়ে যায়, বেড়ে যায়, তখন আযাব প্রদান করে সতর্ক করেন। আমরা এর আগে শুনেছি আমাদের পার্শ্ববর্তী একটি দেশের প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল, রমাদানুল মুবারকের সময় ছিল। পরবর্তীতে জানা গেল যে এর ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যক্তির 3 কি 4 কন্যা সন্তান হয়েছিল। ওইবারও তার স্ত্রী গর্ভে কন্যা সন্তান হয়েছে। ওই বেয়াকুব মূর্খ, মাযআল্লাহ বলতে ভয়, গা শিরে উঠছে, ওই নবজাতক মেয়েটাকে নিয়ে প্রেসার কুকারের ভিতর দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। সাথে সাথে সেখানে বাস্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ পর, এবং এই পরপরই ভূমিকম্প হয়েছে জমিনের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কখনো আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আপনি বলবেন যে একজন তো গুনাহ করেছে, আমি কেন শাস্তি পেলাম? গুনাহ একদিনে তৈরি হয় না, একদিনে সমাজের এই অবস্থা আসেনি, ক্রমান্বয়ে আস্তে আস্তে সমাজে তৈরি হয়েছে। ব্যভিচার আজকে সমাজের মধ্যে সয়লাব হয়ে যাচ্ছে। আমি ভাবছি অন্য জায়গায় হচ্ছে, আমার ঘরে তো হচ্ছে না। আজকে আমরা কয়জন বেঁচে আছি নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে পারছি? সুদ থেকে, ঘুষ থেকে, জিনাহ থেকে, আজকে আল্লাহ থেকে পানা। দেখুন স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলোর আজকে সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যারা সমাজদার, বুঝনেওয়ালা, আমি আপনাদেরকে ইশারায় বলছি, আজকে কোথায় দাঁড়িয়েছে একটু কল্পনা করেন তো। যারা সমাজে বসবাস করেন, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছে, আকলে সালিম দিয়েছে, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, ইসলামের ন্যূনতম জ্ঞান আছে, আপনারা অবশ্যই ব্যাপারটা উপলব্ধি করছেন। আজকে আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে, কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? আজকে এমন কোন কালচার, কোন আনুষ্ঠানিকতা যেটার মাঝে বেহায়াপনা নাই, নির্লজ্জতা নাই, গুনাহ হচ্ছে না। আমরা যে বেঁচে আছি এটা দয়া। আমাদেরকে যে আল্লাহ তাআলা উল্টিয়ে দিচ্ছেন এই জমিনটা, এটা আল্লাহ তাআলা দয়া। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে আজকে আমরা এত এত গুনাহ করছি। প্রিয় ভাই, শুধু কি শুনলেই হবে আমাদের এই কথাগুলো? না, এর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, গুনাহগুলোকে ছেড়ে দেয়া। আমি নিজে ছাড়বো, আমার সন্তানদেরকে ছাড়ানোর চেষ্টা করব, নেকির দাওয়াত দেব। দাওয়াতে ইসলামী এই কাজটাই করছে। দাওয়াতে ইসলামের উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ করা, যাতে করে আমরা এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি। দেখুন আজকে আমরা অনেকেই কথায় কথায় পশ্চিমাদের, ইউরোপের উন্নতির কথা বলি না? আমি যদি আপনাকে আবার বলি সেখানকার কথা, যে টাকা আছে কিন্তু সুখ নেই, বলবেন কিভাবে? যখন তার ছেলে মেয়ে বয়স 18 হয়ে যায়, ছেলে বাবার বিরুদ্ধে অ্যাকশন নিতে সময় নিচ্ছে না, বাবার সামনে, মায়ের সামনে যেমন খুশি তেমন চলছে। ওই মা, ওই বাবা বয়স হয়ে গেছে, তাকে বাড়ি থেকে নিয়ে বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে। কেমন অমানবিক একটা সমাজ তৈরি করেছে তারা, বলেন তো? তোমার শরীরে শক্তি আছে, তোমার কদর আছে। তোমার শরীরে শক্তি নেই, তোমার কোনো কদর নেই। এটা হচ্ছে পশ্চিমা সমাজ। ইসলামী সমাজ এটা না, বরং ইসলামী সমাজ তোমার যত বয়স বৃদ্ধি পাবে, তোমার সম্মান তত বৃদ্ধি পাবে।
একটা মানুষের জীবন শেষ হবেই, কিন্তু তার পরিণামটা কি দেখুন। আপনারা সবাই সচেতন মানুষ, জাপানের ইতিহাসগুলো পড়েন, সেখানে কি অবস্থা হচ্ছে। ইউরোপের ইতিহাসগুলো পড়েন, আজকে ইউরোপের বাতাস আবার আমাদের দেশে আসছে। অনেকে চায় বৃদ্ধাশ্রম তৈরি করতে। কেন আমি বৃদ্ধাশ্রম তৈরি করব? না, আমি শিশু আশ্রম তৈরি করব, শিশু বিদ্যা নিকেতন তৈরি করব। আমাদের এই শিশুগুলোকে, আমাদের সন্তানগুলোকে ওই শিক্ষায় শিক্ষিত করব যে আমাদের বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। হ্যাঁ, আমি আমার সন্তানকে এমন শিক্ষা দেই, তাকে ওই আদর্শে গড়ে তুলি যে আমার জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন না হয়। আমি কি করছি, আমি সেটা প্র্যাকটিস করছি কিনা। ইসলাম হেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুমের 42 নম্বর আয়াতে বলেন, তোমরা পৃথিবীতে ঘুরো, দেখো তাদের পরিণাম কি হয়েছে যারা পূর্বে ছিল। মুশরিকদের কি অবস্থা হয়েছে, যারা আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করেছে, যারা নাফরমানি করেছে। ওই লূত সম্প্রদায়ের যারা সমকামিতায় অভ্যস্ত ছিল, মাযাল্লাহ, আজ আবার পুনরায় পৃথিবীতে এই বেহায়া নির্লজ্জ কাজগুলোকে প্রমোট করা হচ্ছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ওই জাতির, ওই সম্প্রদায়ের কথা বর্ণনা করেছেন যারা সমকামী ছিল। তাদের অবস্থা কি হয়েছে? তাদের জমিনকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছে, সবগুলোকে ধ্বংস করে ফেলেছে। হে মুসলমান, সাবধান হয়ে যান, সাবধান, সাবধান। আল্লাহ তাআলার আযাব কখন আসবে বলতে পারবেন। বলে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না, অবকাশ দেন। তোমরা কি করছো, কোথায় যাচ্ছ? আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। অবাধ্যতার একটা লিমিট থাকার প্রয়োজন আছে। আজকে মুসলমান দাবি করেন আপনি, আর বেহায়াপনায় লিপ্ত হন, আল্লাহর দ্রোহিতায় লিপ্ত হন, ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। আপনার ক্ষমতা কতটুকু, আমার ক্ষমতা কতটুকু? প্রিয় ভাই, আমরা অনেকে অনেক কিছু ভাবি নিজেকে, না? অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে খুশি আল্লাহ তাআলা সাম্রাজ্য দেন, যার কাছ থেকে কেড়ে নেন। আমরা শুনেছি, আপনারা শুনেছেন নমরুদের ইতিহাস, না? এত পৃথিবীর বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল, সর্বশেষ তার মৃত্যুটা হলো কিভাবে? তার নাক দিয়ে একটি মশা, ন্যাংরা মশা প্রবেশ করে। জুতার পিটার আঘাত খেতে খেতে সে নিজেকে নিজে প্রহার করেছে। সর্বশেষ তার কাজের লোক রেখে দিয়েছে, জুতা দিয়ে প্রহার করবে। তার ভিতরে যে মগজে মশা ঢুকেছে, তা কামড় কম দেয়। দেখেন, ভেবে দেখেন আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা উপমা রেখে দিয়েছেন, এক্সাম্পল রেখে দিয়েছেন। আপনি কত টাকার অধিকারী ভাই পৃথিবীতে, কত ক্ষমতা আছে আপনার, কত লক্ষ সৈন্য আপনার পিছনে আছে। আপনার চাইতে, আমার চাইতে বহু গুণ বেশি ক্ষমতাশালী ব্যক্তিরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের অস্তিত্ব নেই। আপনি তো আর ফেরাউন চেয়ে অধিক ক্ষমতাশীল হন নাই, আপনি তো নমরুদের চাইতে বেশি ক্ষমতাশীল হন নাই, হন নাই তো। এত সম্পদ আপনার নাই, এত সৈন্যবাহিনী আপনার নাই। তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। যখন আল্লাহ তাআলার অবাধ্যতা সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করেন। আর আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে সফর করো, দেখো তাদের পরিণাম কি হয়েছে। যারা পূর্বে ছিল তাদের অধিকাংশই ছিল মুশরিক। এই মুশরিকদের কি অবস্থা ছিল? অতএব তুমি তোমাদের মুখ ফেরাও ওই একনিষ্ঠ ধর্মের দিকে, আত্মসমর্পণ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে তো আমি মডারেট ইসলাম একটা নাম দিয়েছি, না? কিছুক্ষণ মন্দিরেও যাব, আবার মসজিদেও আসবো না। ইসলামে এখানে কোনো স্পেস নাই। আপনি যখন নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন,
ইসলামের সিস্টেমের মধ্যেই আপনাকে থাকতে হবে। যখন আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হন, ওই জায়গাতে আপনি ছাত্রত্ব গ্রহণ করেছেন, সে একই ইনস্টিটিউটে। আপনি ইন্টারে পড়ছেন, আপনি কি 10টা কলেজে পড়তে পারবেন? জায়গা নেই। রেজিস্ট্রেশন একই জায়গায় হয় না, 10 জায়গায় হয় না, এক জায়গায়। ধর্ম যখন আপনি করেন ইসলাম, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আপনি যখন নিজেকে মুসলমান হিসেবে গ্রহণ করে নিয়েছেন, ব্যাস, এখানে দ্বিতীয় কোনো স্পেস আসবে না। আজকে আমরা যেমন খুশি তেমন করার চেষ্টা করছি। মানুষ পৃথিবীতে কত কত কিছু করে ফেলেছি প্রিয় ভাই, কিন্তু শেষ ফিরে আসতেই বাধ্য হয় মানুষ এই জায়গাতে। আসুন আমরাও আমাদেরকে নিয়ে আসি আমাদের মূল জায়গাতে। প্রতিটি জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আমাদের মূল হচ্ছে পরকাল, আখিরাতের দিক আমরা যাব। আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা। এখান থেকে সৃষ্টি হয়েছে, এখানে যাচ্ছে, আবার এখান থেকে উঠাবে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমরা আমাদের রবের দিকে আমরা ফিরে যাই, আমার রব তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করি। আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতের সাথে, অতএব তুমি তোমার মুখ ফেরাও ওই একনিষ্ঠ ধর্মের দিকে, যেদিন আল্লাহর পক্ষ থেকে এমন একদিন আসবে যাকে ফেরানো যাবে না। সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। আপনি আমি প্রত্যেকে গুনাহগারদের ব্যাপারে আসছে, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, আজরাইল ইসলাম চলে আসে, তখন ওই বান্দা তওবা করতে চায়, তখন অবকাশ দেওয়া হয় না। মৃত্যুর সন্নিকটে আসার পর তখন তার তওবা কবুল হয় না। এর পূর্বেই আমাকে করতে হবে, মৃত্যু আসার পূর্বে। ফেরাউন যখন তাকে নীল নদের মধ্যে যখন ডুবিয়ে মারছিল, তখন সে তওবার কথা বলছিল, ওই সময় তওবা গ্রহণযোগ্য না। আপনাকে আমাকে সুস্থ থাকা অবস্থায়, সবল থাকা অবস্থায় আমাদের উচিত তওবা করা। আর এটা আজকের রাতই আমার জীবনের শেষ রাত হতে পারে। অতএব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন আমরা নিজেদেরকে সেভ করি, হেফাজত করি, গুনাহমুক্ত জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করেন, যে কুফর করলো সে তার কুফরের ফল ভোগ করবে, আর যারা সৎকর্ম করলো তারা নিজেদের জন্য প্রস্তুতি নেবে জান্নাতের। আপনি ভালো কাজ করবেন, সামান্যতম ভালো কাজ, সামান্য ভালো কাজ, আল্লাহ তাআলা অবশ্যই বিনিময় দেবে। আবার মন্দ করবেন, রিপিট আসবেই আসবেই। আপনি যদি 4 দেয়ালের ভেতর, পাহাড়ের ভিতর লুকিয়ে কোনো কাজ করেন, ভালো কাজ, আল্লাহ তাআলা রেজার জন্য, আল্লাহ তাআলা সেটা বিনিময় দেবেন। আর আপনি খারাপ যদি করেন, এটারও পরিণতি আছে। যা করবেন, অ্যাক্ট রিঅ্যাক্ট, আপনি করবেন তার প্রতিফলন পাবেন। অতএব আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি কি করতে চান? এই যে এত উত্থান, এত পতন পৃথিবীর, এরপরেও কি আমাদের শিক্ষা হয় না? এরপরও মানুষ জুলুম করে কিভাবে, মানুষের হক আত্মসাৎ করে কিভাবে? আমাদের সামনে দেখছি কত কত মানুষ প্রভাব প্রতিপত্তি নিয়ে চলতো, পালিয়ে বেড়াচ্ছে, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, দেশ ছেড়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করেন না। আপনি যেই নামে করেন না কেন, যে অবস্থান থেকে করেন না কেন, আপনার নামটা যদি জালিম হয়, আপনি রূপ যেটাই ধরেন না কেন, নাম দেন তোহফা কিংবা যেটাই হোক, যদি সেটা অন্যায় হয়, যদি সেটা অবিচার হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিবেন কয়েকটা দিন, তারপর পাকড়াও করবেন, পাকড়াও। অতএব প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি নিজেদেরকে গুনাহ মুক্ত করার জন্য, নিজেদেরকে একটু ভালো হিসেবে প্রস্তুতি গ্রহণ করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে যে আসছে যে কি কারণে আমাদের উপর বালা মুসিবত আসে, শিরকের কারণে,
যে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা, বেবিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে সমাজে যখন অশ্লীলতা ব্যাপক হয়, প্রকাশ পায়, গ্রহণযোগ্যতা পায়, তখন আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আজকে কিন্তু এটা এখন ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে যাচ্ছে। দেখুন, যেটাকে ঘৃণা করতেন আজকে নিজের মেয়েকে সেটা বানাচ্ছেন না? নর্তকী একটা কেমন ব্যাপার না? শব্দটা শুনলেও তো কেমন লাগে। অথচ আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন নর্তকী হচ্ছে, অন্য পুরুষের মনোরঞ্জন করছে, হাতে তালি দিচ্ছে। এটাও আপনাকে সহ্য করতে হচ্ছে। আপনার দিলের মধ্যে পুরুষত্ব নেই, মুসলমানিত্ব নেই। আপনার আকলের মধ্যে যদি বিন্দুমাত্র মুসলমানিত্ব থাকতো, কখনো এরকম নির্লজ্জ বেহায়া হতে পারতেন না। চলে আসুন, ফিরে আসুন। এই আযাবের একটি কারণ অশ্লীলতা। অন্য একটি কারণ আসছে অন্যায়ভাবে সুদ গ্রহণ, ঘুষ গ্রহণ, জালিম শাসক, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের সমর্থন, প্রতারণা ও ব্যবসার ধোঁকাবাজি চলমান। সার্কেল চলছে ধোঁকাবাজির। আমি ধোঁকা দেই, মাজাল আল্লাহ হেফাজত করুক, আমি একজনকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করছি, আবার ওই টাকা নিয়ে আরেকজনের কাছে যাচ্ছি, সে ধোঁকা দিয়ে আমার থেকে নিচ্ছে। এই সার্কেলে পুরো সমাজটায় আমরা সবাই ধোঁকাবাজ হয়ে যাচ্ছি। দেখেন আমি যে কথাগুলো বলছি এটা বাস্তব কিনা? একেবারে সার্কেল টু সার্কেল। আমি ধোঁকা দিয়ে টাকা ইনকাম করলাম, আমাকে ধোঁকা দিয়ে দুধ দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, সব কিছু ধোঁকা ধোঁকা। সে নিয়ে আবার যেটা তার প্রয়োজন নিচ্ছে। পুরো সার্কেলটা ঘুরে ফিরে এসে এই চক্রে, দুষ্ট চক্রে আমরা আবদ্ধ হয়ে গেছি। না, এখান থেকে ফিরে আসুন। আমি যে জায়গাতে আছি, আমার জায়গাতে আমি পরিচ্ছন্ন থাকি। ন্যায় বিচার না থাকা, দুর্বলদের উপর জুলুম করা, এটা গজবের একটি কারণ। প্রবাদ জোর যার মুল্লুক তার। আজকে দুর্বলের উপর জুলুম করা হয় না? রাজনৈতিক চেহারা দেখে যদি আমার সঙ্গী থাকে, সাথে থাকলে সঙ্গী, দূরে গেলে অন্য কিছু, ঠিক না? আমার সাথে আছে, খুন করে মাফ পেয়ে যায়। আর আমার সাথে নাই, চোখ রাঙালেই সন্ত্রাসী হয়ে যায়। কতদিন করবেন? কতদিন? কয় বছর? কয় যুগ? আপনি কি মরবেন না? শরীরে ক্ষমতা থাকবে? কতদিন থাকবে? হয়তোবা বলবেন এরকম ভাবে বলছে কেন? এটাই সত্যি, এটাই বাস্তবতা। শুধু শাসক শ্রেণী না, প্রত্যেকটা শ্রেণী। একজন টিচার যখন তার ছাত্রদের প্রতি জুলুম করবে, লিমিট আছে তার। একজন পিতা তার সন্তানের উপর যদি জুলুম করে, এটারও একটা লিমিট আছে। প্রত্যেকটা জিনিস। আপনি আমি যে চাকরি করি, যে সার্ভিস করি, যে যেখানে আছি, প্রত্যেক সেক্টরে একই কথা। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই গজবের যে কারণ, এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, নামাজ ত্যাগ করা, নৈতিকতার অধঃপতন, মদ, জুয়া, নাচ, গান, বেহায়াপনা ইত্যাদি, এগুলো হচ্ছে অন্যতম। পরিবার ব্যবস্থা ধ্বংস, শিক্ষার নামে নাস্তিকতা, আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করা, সৎ লোককে অপমান ও কুৎসা রটানো। আজকে ভালো ব্যক্তি সমাজে যে ভালোভাবে থাকতে চায়, তাকে অনেকেই আজকে আমরা ভালোভাবে বাঁচতে দেই না, তাকে নিয়ে কটু কথা বলি। আজকে সমাজে সে সম্মানিত যে সুদ, ঘুষ, দুর্নীতি বাজ হয়ে টাকার মালিক করেছে না, আজকে টাকা হলেই তার সম্মান। অথচ ভালো ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের সম্মান কমে গেছে সমাজের মধ্যে। এটাই সমস্যা। একজন যদি মদ পান করে কেউ মসজিদে আসে, আপনি কি তাকে প্রবেশ করতে দিবেন? মাতাল হয়ে মদখোর, ঘৃণা করবে। এটাই বাস্তবতা, এটাই সঠিক। একজন সুদখোর, সে তো হারাম খেয়ে প্রবেশ করছে, তাকে তো আমি সভাপতি বানিয়ে দিচ্ছি, সম্মানের সাথে বসাচ্ছি। আমাকে প্রত্যেকটা হারামকে বয়কট করতে হবে। প্রত্যেকটা হারামকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলার
সৌভাগ্য দান করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম